100 টিকিট কিনে নিব শুধু, জি। আর নাই। না ভাই, আর নাই। বাংলাদেশ ফুটবল নিয়ে হয়তো কারোই কোনো মাথা ব্যথা ছিল না। ক্রিকেট আবেগে গা ভাসানো ভক্তরা ফুটবল নিয়ে কখনো ভাবেওনি। নিজেদের বিলাসবহুল জীবন ছেড়ে আসা জামাল ভুঁইয়াও হয়তো এই শেষ বেলায় এসে হালটা ছেড়ে দিয়েছিল, কারণ তার মনও হয়তো বলছিল এদেশের মানুষের মনে আর সেই আবেগ নেই। তারা ক্রিকেটের মায়ায় পড়ে তাদের মন শক্ত করে ফেলেছে। সিজনের বাইরে ফুটবল ভক্তরা যখন গলা ফাটিয়েছে, চিৎকার করেছে, সেই ভক্তরাই আজ দূর বহুদূর। সিঙ্গাপুরের বিপক্ষে দেশের মাটিতে সবচেয়ে বড় ম্যাচ, এত আয়োজন, গ্যালারি গর্জে উঠবে, দল উৎসাহ পাবে, এটাই তো ভক্ত হিসেবে তাদের প্রত্যাশা। তবে সে আশা হয়তো আর পূরণ হবার নয়, কারণ সুদিন ফিরেছে দেশের ফুটবলেও। এমনই ফুটবল ভক্তদের মাঝে বাংলাদেশি ফুটবল আল্ট্রাস ভক্তরাও অপেক্ষায় ছিল। নিজেরা নিজেদের জমানো টাকায় দেখবে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ। তবে উপেক্ষিত ভক্তরা বারবার আশাহত হয়েছেন। হাজার হাজার ভক্তদের মাঝে কেবল টিকিট কাটার আশ্বাস পাচ্ছেন 100 জন। দুর্দিনের ভক্ত তেমনি একজনের সাথে বাফুফের কর্মরত কর্মীর কথা হয়। তাদের জন্য বরাদ্দ 100 টিকিট, যা তাদের কিনে নিতে হবে সে বিষয়ে তাদের কথা হয়। আর সিঙ্গাপুর ম্যাচে অ্যালোকেশন ছিল না, 100 হচ্ছে কিনে নেওয়ার জন্য ডিসিশন। 100 টিকিট কিনে নিব শুধু, জি। আর নাই। না ভাই, আর নাই। তাহলে মনে হয় আমাদেরকে সিঙ্গাপুর ম্যাচ, ভুটান ম্যাচে কোথাও দেখবেন না। আর আপনি সবাই জানেন এটা আমাদের কথা ছিল না, বা আমরা সবাইকে এই জিনিসটা বলি নাই যে আমাদের এত এত এমন। আমরা ওপেনলি আপনাদের সাথে সব ডিসকাস করছি, কি আমাদের কি আসলে বিষয় সব কিছু। সো আমি আসলে আর বলতে পারতেছি না ভাই। আপনাদের সাথে আমরা লাস্ট একটা মাস যতটুকু সম্ভব কমিউনিকেশন করছি, আপনারা টিকিট ছাড়ার আগ পর্যন্ত। ইভেন আপনারা যখন টিকিফাইকে মানে সার্ভার এলোকেটও না করেন, তখন থেকে আমরা কমিউনিকেট করার চেষ্টা করতেছি। যেহেতু আপনারা ভাই আমাদের সাথে কোনো সুযোগই দেন নাই এবং আমাদেরকে প্রপার ওয়েতে কোনো কমিউনিকেশন করেন নাই, আমাদেরকে টিকিট কেনারও ব্যবস্থা করে দেন নাই। চালা ভাই, আপনারা ভালো থাকবেন। যারা ফুটবলের খারাপ সময়ে তাদের পাশে ছিল, যাদের গলা ফাটানো আওয়াজে প্রাণ ফিরে পেত স্টেডিয়াম, তারাই এবার আর মাঠে থাকবে না। বাংলাদেশ আওয়াজে স্টেডিয়াম মুখরিত হবে না, কারণ ওই যে ফুটবলে সুদিন ফিরেছে। এবার দেশের ফুটবল ভক্তরা টিকিট কেটেই ঢুকতে চেয়েছিল মাঠে, তবে সে ভাগ্য আর হয়নি তাদের। বাংলাদেশি ফুটবল আল্ট্রাস, সেভ বাংলাদেশ, SBF, ফুটবল লাইভ সাপোর্টার্স ফোরাম, এই ফ্যানবেসগুলোই দেশের ফুটবলকে টিকিয়ে রেখেছে। কিন্তু আজ তারা উপেক্ষিত। সব পেছনে পড়ুক, ফুটবলের এই সুদিনে তাদের আবেগেরও মূল্য দেওয়া হোক, এমনটাই প্রত্যাশা সবার। তাহসিন আহমেদ, BD আর্কাইভ।